না, আমাদের দেশনায়ক তার মানে আমাদের বরিশাল মহানগর এবং বরিশাল বিভাগীয় পর্যায়ে যে একটা মিটিং আছে, এই বিষয়ে এই মিটিংয়ের নির্দেশ হচ্ছে ইন্টারনাল মিটিং। এই বিষয়টা পরে আপনাদের সাথে মিটিংয়ের পরে জানানো বলবেন সেই বিষয়ে কি দিক নির্দেশনা আসে। আচ্ছা আচ্ছা দেশের আসছি আমাদের শ্রদ্ধেয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে বরিশাল জেলা মহানগরের নিয়ে স্থাপিত আমাদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনা দেবে শোনার জন্য আসছি। ধন্যবাদ। স্কাইপিতে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কারণে বিএনপির নেতাকর্মীদের এই উপচে পড়া ভিড় বরিশালে। প্রায় শীর্ষস্থানীয় সব নেতৃবৃন্দ এসে জড়ো হয়েছেন বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে। বরিশাল জেলা ও মহানগরের জন্য আয়োজিত এই প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিনিয়র যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, মিডিয়া সেল প্রধান জহিরুদ্দিন স্বপন ছাড়াও আরও অনেকেই এতে উপস্থিত ছিলেন। 3 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ঠিক 4:30টায় স্কাইপে যুক্ত হয়ে তারেক রহমান কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো বিরুদ্ধে এতটুকু অভিযোগ পাওয়া মাত্রই তাকে বহিষ্কার করা হবে, এতে কোনো রকম ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের চাহিদা বুঝে তাদের সেবায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন দলীয় নেতাকর্মীদের। সভায় সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল নিষিদ্ধ, যে কারণে সভা শেষে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান জানান, শিল্পকলা একাডেমি বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশনায়ক তারেক রহমান বরিশাল মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠন সহ জেলা পর্যায়ে বিভিন্ন অঙ্গসংগঠন এবং থানা পর্যায়ে বিভিন্ন মানে নেতৃবৃন্দকে একটি মেসেজ দিয়েছেন, আমরা আগামীতে নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা আসতে পেরে যেতে হবে, সেজন্য বিভিন্ন নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে এবং কোনো চাঁদাবাজি, কোনো অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে জড়ানো যাবে না এবং সেখানে আওয়ামী লীগের সঙ্গে কেউ আঘাত করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সেখানেও যাতে কোনো আমাদের নেতাকর্মী কোনোভাবে যেন তারা এই দুর্নীতির সঙ্গে এবং এই অপকর্মের সঙ্গে যেন যুক্ত না হয়, সেভাবে তার করা হুঁশিয়ারি এবং এই ব্যাপারে কোনোভাবে কোনো আপোষ করা হবে না, সরাসরি দল থেকে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সময় আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা এরকম কারা কারা ছিলেন? কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় পর্যায়ে যারা বিভাগীয় নেতৃবৃন্দ এবং মনে করেন যারা আগামীতে নির্বাচন করবেন বা নির্বাচন করার আশাবাদী, সেজন্য যারা মনোনয়ন নেবেন বা প্রত্যাশী, সেই সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। শুধু কথায় নয়, কাজেও প্রমাণ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইতিমধ্যেই তিনি সারা দেশের প্রায় 150 নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। আরিফ আহমেদ, বরিশাল।